Let's talk. চিরকালীন এটা নিয়ে আমার অনেকবার নিজেও ভেবেছি যে আমরা এটা শিল্পীদের অনেক সময় এটা থাকে যে চিরকালীন হয়ে থেকে যাওয়া, মানে তার শিল্পের মাধ্যমে। কিন্তু এটা আবার একটু বেশি ডিপে চলে যাচ্ছি। আমি যদি পুরো সৃষ্টির এটা যদি ভাবি, তাহলে তো ধরো আজকে হরপ্পা মহেঞ্জোদারো বলো বা কত কিছু তলিয়ে গেছে, আবার কত কিছু থেকেও গেছে। কিন্তু হ্যাঁ, মানে ধরো আমি বলছি হরপ্পার দেয়ালগুলো সেগুলো থেকে গেছে, মেসোপটেমিয়ার শিল্পকারগুলো, বা ধরো মিশরের যে পিরামিড বা স্ফিংস বা যাই বলো, আমি বলছি যে কোনো প্রাচীন সভ্যতার যে ভাস্কর্য, রোমে গেলে তুমি কোলোজিয়াম যখন দেখবে, হ্যাঁ, তো সেগুলো তো কত কত হাজার বছর আগে মানুষ বানিয়েছে, কিন্তু কিভাবে বানিয়েছে সেগুলো ট্রেস পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু মানুষই বানিয়েছে তো। এবং দেখো, চিরকালীন কথাটা খুব আপেক্ষিক, কোনটা চিরকাল আমরা তাই জানি না। ওই অ্যালিসে বলেছিল না, মানে সামটাইমস, মানে কখনো একটা মুহূর্তই হচ্ছে চিরকাল, মানে হোয়াট ইজ ফরএভার জিজ্ঞেস করেছে। তো ফরএভার কাকে বলে আমরা জানি না। তো শেক্সপিয়ারের বয়স সেই হিসেবে ধরো 500-550 বছর ধরে শেক্সপিয়ার টিকে আছেন, রবীন্দ্রনাথ 150 বছর ধরে টিকে আছেন, হয়তো 2000 বছর পরেও থাকবেন কি থাকবেন না আমরা কেউ জানি না। তাহলে আমার মনে হয় চিরকালীন কিছু কাজ করে যাব এইরকম ভাবনায় মানে আমি কখনো জড়াইনি, কারণ আমার কাছে পুরোটাই মনে হয়েছে যে খুব খুব অলিক, মানে আমি যে এখন দাঁড়িয়ে আমার পছন্দের কাজটা করতে পারছি, আমার কাছে এটাই যথেষ্ট। আমি চলে যাওয়ার পরে আমার কাজটা থাকলো কি থাকলো না সেটা নিয়ে আমি খুব নির্মোহ। আমার কোনো মোহ নেই আমার মৃত্যুর পর আমার একটা কবিতা কেউ তুলে পড়লেন কিনা, কারণ এই মোহটা অনেক সময় শিল্পীকে দুর্বল করে দেয়। যে আমি তো 2024-এ লিখছি না, আমি লিখছি 2074-এর জন্য। তো এই মোহ আমার কাছে নেই, মানে আমি এখন 2024-এর জন্যই লিখছি, পরের বছর বেঁচে থাকি 2025-এর জন্য লিখি, সেটা কেউ 2075-এ পড়বেন কিনা সেটা নিয়ে আমি ভাবিত না।